বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। কাঁঠাল। তো আপনি কি কাঁঠাল খেতে পছন্দ করেন? খুব বেশি না, বেশি একেবারে না। অনেকেই আছেন কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, এমনকি কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না। একটা জাতীয় ফল, তাকেও অনেকে পছন্দ করছে না, তাহলে আমি কে? আমাকে অনেকে পছন্দ নাই করতে পারে, সমালোচনা করতেই পারে। মানে আমাকে যে সবাই পছন্দ করবে এটা ভাবার কোনো কারণ নেই। তবে গঠনমূলক সমালোচনা হলে, যেমন হচ্ছে যে মানে আমার ইনহেরিটেড আমার ভয়েসটা একটু বাচ্চা বাচ্চা টাইপের, তো অনেকেই বলে ন্যাকামি করে বলছে, বা কিন্তু আসলে না, আমার মায়ের গলার স্বরও এমন, আমার বোনেরও এমন। তাহলে এখন আমি মানে কি মানে নিজে থেকে একটু ভারী কি করে কথা বলার চেষ্টা করি, মানে তাদের সমালোচনাটার কারণে আমি একটু গলাটা মোটা করে কথা বলার চেষ্টা করি, মানে কাজে লাগাই তাদের সমালোচনা। তো আমি মনে করি যে একটা মানুষ যখন আপনাদের সামনে আছে, তার দোষ থাকবে, মানে গুণ থাকবে, দোষগুলো মিলিয়েই মানুষ। তবে কতটুকু আমি তার কাছ থেকে নিতে পারছি, তার জীবন দিয়ে আমি কি শিখতে পারছি, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। না, আসলেই তাই, যে একটা মানুষকে সবাই যে পছন্দ করবে তা না, আর না করলেও বাকি সব কিছু নিয়ে এত কেন ভাই আমাদের হয়তো এত ইমোশনালও বা কেন হতে হবে, যদিও আমরা ইমোশনাল। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। হ্যাঁ, ডক্টর সাবরিনা কি রাজনীতিতে আসবেন কিনা, কিংবা করার ইচ্ছা আছে কিনা সামনে? অনেকেই তো করছে না এখন। আমি তো আসলে আমার পারিবারিকভাবে আমি রাজনীতি, মানে আমার পরিবারের রাজনীতি আছে। আমার যে দাদি, উনি 4 বারে বিএনপির এমপি ছিলেন, এবং আমার আপন চাচা বিএনপির এমপি ছিলেন। নামগুলো কি? দিনাজপুর 1 আসনের। আমার চাচার নাম রেজা হোসেন, আর আমার দাদি ওনার নাম খালেদা রাব্বানি। তো এই হিসাবে রাজনৈতিক একটা মতাদর্শ তো এমনিতেই সবার থাকে, তা আমারও আছে। আর বিশেষ করে বেগম খালেদা জিয়াকে আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি। মানে তখন রাজনীতি বুঝতাম না, কিন্তু এতটুকু বুঝতাম উনি অসম্ভব সুন্দরী। থাকে না যে বাচ্চাদের মাথার মধ্যে একটা, যে এত সুন্দর কেন? আপনি তো সুন্দরী, আপনি তো অনেক সুন্দরী। তো আমি যখন মানে পরবর্তীতে উনি যেভাবে বসেন, যেভাবে সানগ্লাস পরেন, যেভাবে উনি সংসদে বসতেন, পরবর্তীতে আমি সেটা ফলো করতাম। তো ওনার তো একটা আলাদা স্টাইলই ছিল ওনার। আমি যদি শাড়ি নিয়ে বলি, এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কালারের শাড়ি পরতেন। হ্যাঁ, এবং ওনার ব্যক্তিত্ব, কথা বলার যে একটা স্টাইল, মানে অসম্ভব অসম্ভব ভালো লাগা। আর এবং শেষ মুহূর্তে যেটা উনি, মানে ওনার প্রতি আমাকে আরও ইনক্লাইন করেছে কি জানেন, আমি যেমন বন্দিনী, উনিও কিন্তু বন্দিনী। হ্যাঁ, এই বন্দিনী বিষয়টা, এবং আমি যেমন আমার বাচ্চাদের জন্য প্রতি মুহূর্তে কেঁদেছি, আমার কান্না কাউকে দেখাতে পারিনি, উনিও কিন্তু ওনার সন্তানদের জন্য কেঁদেছেন, যেটা উনি কাউকে দেখাতে পারেননি। তো এই বন্দিনী পরিচিতার কারণে আরও অ্যাটাচমেন্ট ফিল করি। তবে রাজনীতিতে আমি এই মুহূর্তে যে আছে না নমিনেশন কেনা বা আমি মনে করি না যে আমি ওই লেভেল পর্যন্ত গিয়েছি, কারণ 17 বছর কেউ আমাকে মাঠে তো দেখেনি। হ্যাঁ, আমি সাফার করেছি বিএনপি পরিবারের মেয়ে হওয়ার কারণে, আমার বাবার প্রমোশন হয়নি, বা মানে এরকম অনেক কিছুই ঘটেছে, আমার প্রমোশন হয়নি। তো কিন্তু অ্যাক্টিভলি মাঠে দেখা, এটা কিন্তু আমাকে কেউ দেখেনি। তো এই কারণে আমি চাই না যে আমি নমিনেশন কিনবো, সবাই আমাকে নিয়ে বিতর্ক। এমনিতে তো সাবরিনাকে নিয়ে কিছু বললেই ভাইরাল। হ্যাঁ, তা আমি চাই না যে আমাকে নিয়ে বিতর্ক হোক, এবং সর্বোপরি আমার দলকে নিয়ে বিতর্ক হোক। তো যখন মানুষ আগামী 5 বছর আমাকে মাঠে দেখবে, কাজে দেখবে, তখন আমার ইচ্ছা যে আমি নির্বাচন করব। বাহ, তার মানে ইন ফিউচারে নির্বাচন করার প্ল্যান আছে ইনশাল্লাহ। সাবরিনা, আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আসলে খারাপ লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে কেন অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আমারও তো মনে হচ্ছে যে এক পর্বে আপনার গল্পগুলো উঠে আসবে না, আরো কয়েকটা পর্ব আসলে ধারাবাহিকভাবে আমাদের করতে হবে।